কসমেটিক্স কোম্পানি কখনোই চাইবে না এটা আপনি জানুন। কারণ নারকেল তেলের সঙ্গে মাত্র দুটো জিনিস মিশিয়ে 10 মিনিটে এমন ফল পাবেন যেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। অথচ ঘরে থাকা কয়টি জিনিস আপনার জীবন পাল্টে দিতে পারে। ভাবছেন কি কাজ করছি? বন্ধুরা, এত সহজ কাজ করার অলসতায় মানুষ কসমেটিক কোম্পানির দামি দামি জিনিস কিনে আনে। আর কেমিক্যাল যুক্ত জিনিস কেনার কারণে প্রথমে ফলাফল কিছুটা পেলেও পরে সাইড ইফেক্ট শুরু হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই, আমি আপনাদের এমন একটি ঘরোয়া উপায় দেখিয়ে দেব যেটার ফলে আপনাকে দোকানে গিয়ে ভিড় কিংবা অনেক অনেক টাকা খরচ করতে হবে না। আচ্ছা, বলেই দিই কি জিনিস আমরা বানাবো। আমরা বানাবো এমন একটা লিকুইড যেটা লাগালে আপনার বয়স 50 বছর হলেও স্কিন হবে 30 বছরের মতো টাইট ও চকচকে। 15 দিনের মধ্যে আপনার স্কিনের বয়স রিভার্স হতে শুরু করবে। চেহারাকে তরুণ ও উজ্জ্বল রাখার জন্য সবার আগে লাগবে মধু। এই রেমেডিটা তাদের জন্য যাদের মুখে অনেক বেশি ব্রণ হয়েছে। আপনি এই রেমেডিটা নিয়মিত ব্যবহার করলে আপনার মুখের ব্রণ শুকিয়ে যেতে শুরু করবে। একটি কাচের পাত্রে 1 চামচ মধু নিন। এবার এতে দিতে হবে নারকেল তেল। নারকেল তেল অ্যান্টি এজিং এ ভরপুর। এটি আমাদের চেহারাকে বলিরেখা থেকে বাঁচায়, ডার্ক স্পট, ডার্ক সার্কেল গুলিও দূর করে দেয়। এখানে আমাদের দিতে হবে আধা চামচ নারকেল তেল। এবার আমাদের লাগবে 5 টাকার একটি ফটকিরি। ফটকিরি আমাদের স্কিন টাইট করে, স্কিন ফর্সা করে, ওপেন পোরস মিনিমাইজ করে। এটিকে ভালো করে গুঁড়ো করে ছাকিয়ে নেবেন যাতে কোনো দানা না থাকে। একদম পাউডার ফর্মে আনতে হবে। আধা চা চামচ মতো গুঁড়ো এতে দিয়ে দেবেন। এবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিন। এবার আপনার তৈরি হয়ে গেল অ্যান্টি এজিং ফেস মাস্ক। এটা আপনাকে সপ্তাহে 3 দিন লাগাতে হবে। আর আপনি এটি 15 দিনের জন্য বানিয়ে ফ্রিজে রেখে রেখে ব্যবহার করতে পারেন। এটা নষ্ট হবে না, এটাকে ঘন করে বানাতে হবে। এবার এটাকে পুরো মুখে লাগিয়ে নিন। 10 মিনিট রেখে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। তৎক্ষণাৎ আপনার স্কিন সফট, মোলায়েম এবং প্লাম্পি হয়ে যাবে। আর গ্লো তো আসবেই। এই সুন্দর মিশ্রণটি আপনি মাত্র 3 সপ্তাহ ব্যবহার করে দেখুন। আর ফলাফল কি পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি মুখে আগে কখনো ফটকিরি না ব্যবহার করে থাকেন তাহলে আগে প্যাচ টেস্ট করবেন। আর প্যাচ টেস্ট করার পরে যদি আপনার ত্বকে লাল ভাব আসে, চুলকানি হয় অথবা জ্বালাপোড়া হয় তাহলে এই রেমেডিটি আপনার জন্য নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।